ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, মহাকারণিক তথাগত বুদ্ধ জেতবন বিহারে অবস্থানকালে এক সময় তিনি রাজগৃহে পিণ্ডচারণে বের হয়েছেন তার অশীতি শ্রাবক সঙ্গ নিয়ে। কিছু দূর যাওয়ার পর 500 বালক তারা পিঠা মাথায় নিয়ে, ঝুড়িতে পিঠা মাথায় নিয়ে যাচ্ছিল। মহান ভিক্ষু সংঘ সহ অশীতি শ্রাবককে দেখে তারা বন্দনা করল। কিছু দূর চলে গেল, বুদ্ধ ভিক্ষু সংঘকে বলছে, হে ভিক্ষুগণ, তোমরা কি পিঠা খাবে? বলে, তথাগত বুদ্ধ, পিঠা কোথায় পাও? বলে যে, এই যে 500 বালক আমরা পার করে আসলাম, তাদের মাথায় ঝুড়ি দেখেছ না? ওখানে সবার মাথায় পিঠা রয়েছে। বলে যে, ছেলেগুলো তো খুব দুষ্ট, ওরা তো আমাদেরকে পিঠা দান করবে না, আমরা পিঠা খাবো কিভাবে? তো বুদ্ধ বলছে, পিঠার মালিক পিছনে আছে, তোমরা যদি খেতে চাও তাহলে তোমরা খেতে পারবে। তারা সবাই সম্মতি জানালো পিঠা খাবে। তো বুদ্ধ সকল ভিক্ষুকে নিয়ে একটি গাছতলের মধ্যে বসলেন। একদম স্বর্গ পিছনে যে ভিক্ষুটা ছিল তাকে ডাকে নেন। সেই ভিক্ষুটা আস্তে আস্তে 500 বালক যেখানে দাঁড়িয়েছিল, যাচ্ছিল, তাদের সেখানে গেল। দেখার সাথে সাথে ভান থেকে লুটিয়ে পড়ে বন্দনা করে পিঠা দান করতে শুরু করল। তখন সে ভিক্ষু বলছে, ওই যে গাছতলের শাস্তা মহাকারণিক তথাগত বুদ্ধ সহ ওখানে ভিক্ষু সংঘরা বসে আছে, তোমরা কি তাদেরকেও দান করবে? যেহেতু ওই ভিক্ষু বলেছে, স্বাভাবিক তাদের মধ্যে চেতনা জাগ্রত, হ্যাঁ দান করব। তখন সে 500 বালক গাছতলে বসা মহাকারণিক তথাগত বুদ্ধ সহ যে ভিক্ষু সংঘ ছিল অশীতি শ্রাবক, অশীতি শ্রাবকের মধ্যে একজন মাত্র এখানে ছিল, বাকি যদি আমরা 80 জন বলি, 80 জন বুদ্ধ সহ সেখানে উপস্থিত মূল 81 জন গিয়ে পিষ্ট দান করলো, অর্থাৎ পিঠা দান করলো। যখন ছেলেগুলো চলে গেল, তখন ভিক্ষুরা বলা বলি করছে, দেখো দেখো, এই বালকগণ মুখ দেখে দান করে, এরা মুখ দেখে দেখে দান করছে। তখন বুদ্ধ সেখানে ভিক্ষু সংঘদের এই কথোপকথন শুনে বলছে, হে ভিক্ষুগণ, শিলা দাসানা সম্পন্না দাম্মাত্তাং সস্সাবেদিনা আত্মানা কাম্মা কুব্ভানা তাং জানু কারুতে পিয়া। যিনি শিলবান, সম্যক দর্শন সম্পন্ন, সদ্ধর্মে স্থিত, সত্যবাদী এবং আত্মকর্তব্য সম্পাদনে নিযুক্ত, তিনি সর্বসাধারণের প্রিয় হন। সেই ভিক্ষুটা ছিল মহাকাশ্য, যিনি বুদ্ধের সাথে যার চিবর বিনিময় হয়েছিল, যিনি পথ ছিল, যার কারণে সবাই পিষ্ট অর্থাৎ পিঠা লাভ করেছিল, পিষ্ট অর্থাৎ পিঠা লাভ করেছিল। বুদ্ধ তাকে উপলক্ষ করে এই কথাটি বলেছিলেন যে শীলবান হতে হবে, তাকে অবশ্যই সম্যক দৃষ্টি সম্পূর্ণ হতে হবে, সে মানুষটাকে সদ্ধর্মে স্থিত থাকতে হবে। সদ্ধর্ম কি? যিনি চতুরার্য সত্যকে উপলব্ধি করে দুঃখ কি, দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান রেখে সদ্ধর্মে স্থিত থাকে। এবং যে ব্যক্তি সত্যবাদী, অর্থাৎ যিনি কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করে না, সত্যে নিজেকে নিবিষ্ট রাখে, সর্বশেষ হচ্ছে আত্মকর্তব্যে নিযুক্ত, তিনি সর্বসাধারণের প্রিয় হন। তা আমি অনেক শীলবান বিপুল বাবু সেটা বলবো না, কারণ আমি তার সাথে বেশি চলাফেরা আমার হয় নাই। তিনি সম্যক দৃষ্টি সম্পূর্ণ সেটাও আমি বলবো না, কারণ এটা চিত্তগত বিষয়। সম্যক দৃষ্টি বলতে এখানে একেবারে যদি প্রতিবেদ জ্ঞানে বলে, তাহলে বলতে হবে তিনি অন্তপক্ষে শ্রোতাভক্তি লাভী, এবং তিনি সদ্ধর্মে স্থিত, সেটাও আমি একাধারে বলতে পারবো না।
এবং তিনি সত্যবাদী, সেটাও আমি একাধারে বলতে পারবো না। সর্বশেষ যেটা আত্মকর্তব্য সম্পাদনে নিযুক্ত, এটা আমি বলতে পারবো। মানতে কেন? আজকের এই আলোচনায় আপনারা দেখেছেন প্রায় বিক্রি সংঘ বলেছেন যে আমাদেরকে যখনই দেখেছে সে পরিচয় দিয়েছে, যখনই আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে সে বলেছে আমি মানতে কতটুকু সহযোগিতা করতে পারি। এটা ছিল তার কর্তব্য। কি কর্তব্য? একজন উপাসকের 10টি গুণ থাকা উচিত। তার মধ্যে একটি গুণ হচ্ছে ভিক্ষু সঙ্গের সুখী সুখী হওয়া, দুঃখে দুঃখী হওয়া। যখনই বিষয় সংক্রান্ত বিষয়ে, ইন্ডিয়ান বিষয় সংক্রান্ত বিষয়ে কেউ গিয়েছেন, তিনি দূর থেকেও দেখেছেন, উনি এসে জিজ্ঞাসা করতে ভাবতে আপনি কোথা থেকে এসে কি জন্য এসেছেন। তার সাধ্য অনুসারে, যেহেতু তিনি তো একজন কর্মচারী, সাধ্য অনুসারে তিনি সর্বোত্তম সহযোগিতা করেছেন এবং সেই সহযোগিতা প্রাপ্তিদের মধ্যে আমি একজন। এবং এখানে শ্রদ্ধেয় সুনন্দ ভান্তে বলেছেন যে আজকে এখানে অনেক ভিক্ষু সংঘ এসেছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে। বাস্তবতা আমিও আমার এখানে আগমনের অন্যতম একটি কারণ কিন্তু সেটি। অন্য কেউ ফান করলে আসবো না, আসিনি তা না, এসেছি, আসবো। কিন্তু এই ফানটি আমার কাছে অতীব গুরুত্বপূর্ণ ছিল যে আমি যেন তার প্রতি কৃতজ্ঞতাটা প্রকাশ করি। যখনই যে কোনো সময় আহ্বান করেছি তিনি তার কর্তব্যটা প্রতিপালন করেছেন। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, আমরা যেন ভিক্ষু সংঘদের সুখী সুখী হই, দুঃখী দুঃখী হই। এই আত্মকর্তব্যবোধটা যখন থাকে তখন তিনি মানুষের হৃদয়ে স্থান লাভ করে। মহাকাশ্যপের জীবনে একটি ধর্মপদের প্রিয় বর্গের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। এখানে বুদ্ধ ওই গাথাটি বলেছিলেন। আমি চিন্তা করেছি কেন বুদ্ধ এই আত্মকর্তব্য সম্পাদন গুণরাশিটা মহাকাশ্যপের জীবনের সাথে সম্পৃক্ত রেখে তিনি এই গাথাটা ভাষণ করেছেন। সেটি বুদ্ধের পরিনির্বাণের পর বুদ্ধের দাহকার্য সম্পাদন এবং তথাগত বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার পর সপ্তপূর্ণী গুহায় প্রথম যে বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়, এখানে শাসনের প্রতি যে কর্তব্য কর্মটি মহাকাশ্যপস্থবির প্রতিপালন করেছিলেন। তাই আমি মনে করি আমাদের মধ্যে আত্মকর্তব্য বোধটা যেন থাকা প্রয়োজন। আজকে যেমন বিপুল বাবু আয়োজন করেছেন, আপনারা সবাই এখানে সমবেত হয়েছেন, জ্ঞাতি ধর্ম রক্ষা করছেন, এটাও কিন্তু একটা কর্তব্য কর্ম। অনেকেই খাওয়ার জন্য এসেছেন তা না, সবাই জ্ঞাতি ধর্ম সম্মেলন হবে, ভিক্ষু সংঘ দেশনা করবে, এটি আমি মনে করি আমাদের সবার মধ্যে চেতনাবোধ থাকাটা অত্যন্ত প্রয়োজন। তাই আমি বলবো শীলবান হবেন। শীলময় জীবনযাপন মানুষকে সুখী করে, যে কোনো মানুষের প্রিয় হওয়া যায়। এটা আমার একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আমি তখন গৃহী ছিলাম, তা আমাদের বাড়িতে নিমন্ত্রণ করছে। সেবার গ্রামে ঢালাও নিমন্ত্রণ হচ্ছে না বিবিধ কারণে, তো একজন করে নিমন্ত্রণ করবে অষ্টশীর বাড়ির সবাইকে। তো বয় বিদ্যুতের নাম হতে হতে আমার মা হঠাৎ বলে উঠলো, বলে অমুক বাড়ির কাছে, নামটা আমার এখনো মনে আছে, তার নাম শিলব্রত। বলে ও প্রতিদিন অষ্টশী, একটা ছোট 8-9 বছর হবে তার বয়স, বলে যে ও অষ্টশীল নেই, ওকে একটু নিমন্ত্রণ করলে ভালো হবে। তাইলে বয় বিদ্যুতের তালিকায় সে পড়ে না, সেই শিলমানের তালিকা, অর্থাৎ অষ্টশীলধারী যারা, তাদেরকে নিমন্ত্রণের কথা বলছে। ও অষ্টশীল রাখে, ওকে একটু বলা যাক, ও সবসময় অষ্টশীল রাখে। তাহলে বুদ্ধ যে বলেন সিলেনা ভোগা সম্পাদা, এটি আমরা প্রত্যক্ষ দেখি। বুদ্ধের ধর্মটা দেখার জন্য মরে যেতে হবে না, আপনি জীবিত অবস্থায় বুদ্ধের ধর্মটা আপনি উপলব্ধি করতে পারবেন যদি আপনি সেটা প্রতিপালন করেন। এটা আমার প্রত্যক্ষ। তখন আমি এই অভিজ্ঞতা আমার হয়নি, আমি ভিক্ষু হওয়ার পরে আমার স্মৃতিচারণে হয়তো আমার মায়ের এই কথাটা আমার কাছে পরিধানযোগ্য, যে সে ছোট হলেও যেহেতু সে শীল পালন করে তাকে নিমন্ত্রণ করা দরকার। এজন্যই শীলময় জীবনযাপন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি, সেটা হচ্ছে সম্যক দৃষ্টি সম্পূর্ণ। আজকে বিপুলবাবু যে সুন্দর আয়োজন, আমি এখানে আসার সময় একটা যে ব্রিজের মতো করে দিল, আমি বললাম এটাও তো একটা দেখার মতন হয়েছে। আমাদের মহাস্করির বড় অনুষ্ঠান বলেন, বড় অনুষ্ঠানে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর আয়োজন কয়জনের ভাগ্যে জুটে। এই যে এটা এখানে আসা আমাদের এটা সুন্দর ফটো সেশনের জন্য খুব সুন্দর হয়েছে ব্রিজটা। মন করে সেই এই পুণ্যকর্মটা
আইন, অর্থাৎ আমি মহান ভিক্ষু সংঘকে দান করলে আমার পুণ্য হবে, এই তার দর্শন কর্মফলকে বিশ্বাস করে সে বিপুল দানের আয়োজন করেছে তার বিপুল বড়ুয়ার বিপুল চিত্ত চেতনায়। তিনি সদ্য নিশ্চিত, তার মধ্যে সদ্য নিশ্চিত থাকার যে চিত্ত চেতনা, সেটিকে তিনি বিশ্বাস করে পরপারকে চিন্তা করে এবং পুণ্যকর্ম সম্পাদনের নিমিত্তে আমি মনে করি আজকের এই সুন্দর আয়োজন। তিনি সদ্ধর্মে স্থিত থেকে আমি যেন দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি, এই প্রত্যয়ে তার এই পুণ্যময় কর্ম। এবং সৎসাবাদী অর্থাৎ সত্যবাদী হওয়া, মানুষের জীবনে যা যেটা কিছু হোক সত্য কথা বলবেন, সত্যভাবে চলার জন্য চেষ্টা করবেন, মানুষের সাথে প্রতারণা মুখ করে চলবেন না, তাতে জীবনের প্রতি পদে পদে আপনি নিম্নগামী হবেন। তা আমি মনে করি এই গুণধর্মতাগুলো আমাদের মধ্যে উৎপন্ন হোক। যেহেতু আজকে এখানে অনেক ভিক্ষু সংঘ, তাই আমি বহু বিষয়ে আলোচনায় না গিয়ে শুধু এই কথাটাই বলবো, শীলময় জীবন যাপন করবেন, সদ্ধর্মে স্থিত থাকবেন, সম্যক দৃষ্টি সম্পূর্ণ হবেন, সত্যবাদী হবেন এবং সর্বশেষ যেটি আত্মকর্তব্য সম্পাদনে নিরত থাকবেন। দেখবেন তিনি সকলের প্রিয় ভাজন হবেন। আমি যতটুকু জানি বিপুলবাবু বিশাল অর্থবিত্তের যে মালিক তা নয়, কিন্তু তার চিত্ত জগৎটা বিশাল হৃদয় দিয়ে গড়া বলেই হয়তো আজকে তিনি এই পুণ্যময় কর্ম সম্পাদন করেছেন। মহামান্য উপসংহার সহ আমাদের বাংলাদেশের বরেণ্য ভিক্ষু সংঘদের এই উপস্থিতি, আমি মনে করি তার চিত্ত জগতের যে গভীর শ্রদ্ধাবোধের বিপুলতা, এটি এখানে আজকে বিপুল সমাহার হয়েছে। বহু দায়ক সঙ্গের উপস্থিতি, মহান ভিক্ষু সংঘের উপস্থিতি সত্যি প্রীতি আনন্দ দান করে। আপনাদের কার কেমন হয়েছে জানি না, আমার খুব ভালো লাগে। অনেকদিন পর ভিক্ষু সংঘকে দেখছি, একেবারে চতুর্পাশে ভিক্ষু সংঘের ঘেরা। আমি মনে করি এই দেখাটাই তো পুণ্য চেতনা, আনন্দ চেতনা। এটা আপনাদের মধ্যে উৎপন্ন হোক, এই প্রত্যয় ব্যক্ত করে মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি।